আমরা শুরুতেই আমাদের শায়েখ ইব্রাহিম আল মামুনের কাছে আসতে চাই। আমরা ইকরামা বিন আবু জাহেলের পরিচয় সম্পর্কে আপনার নিকট জানতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ইকরিমা ইবনে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমরা বলতে পারি রূপান্তরের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে যে তিনি আবু জাহল, অর্থাৎ ইসলামের যে সবচেয়ে বড় শত্রুদের একজন আবু জাহল, যাকে আবুল হাকাম বলা হতো। তো সেই আবু জাহলের ছেলে হচ্ছে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই আবু জাহলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ফিরআউনু হাদিহিল উম্মাহ, যে এই উম্মাতির ফিরআউন। তো ওই রকম একটা পরিবারে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি খুব সম্ভ্রান্ত বংশের, বোঝাই যাচ্ছে কুরাইশ বংশের লোক। এবং তিনি আরবের খুব সম্ভ্রান্ত একজন যুবক তরুণ ছিলেন। তাকে বলা হয় ফারিসুন মিন ফুরসানে কুরাইশ, অর্থাৎ কুরাইশদের মধ্যে যারা অশ্বারোহী ছিল, খুব ভালো অশ্বারোহী ছিল, তাদের মধ্যে ইকরিমা একজন। খুব ভালো যোদ্ধা ছিলেন, তরুণ টকবগে যুবক ছিলেন, সাহসী যুবক ছিলেন। এবং পিতার কারণে, এক কথায় বলা যায় পারিবারিক কারণে, তিনি ইসলামের ঘোর শত্রু ছিলেন জীবনের শুরুর দিকে। এবং বদর থেকে শুরু করে বদর, উহুদ, খন্দক সবগুলো যুদ্ধেই, মক্কা বিজয়ের আগ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এবং বিশেষ করে উহুদের যুদ্ধে, কারণ বদরের যুদ্ধে তার পিতা নিহত হয় এবং উহুদের যুদ্ধে তার সক্রিয় একটা ভূমিকা কিন্তু ছিল। অর্থাৎ প্রত্যেকটা যুদ্ধেই তিনি ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছেন। এবং যতটুকু বলা যায় যে তার ইসলামের প্রতি তার যে বিরোধিতা, সেটা যতটা না আদর্শিক, তার চেয়ে বেশি পারিবারিক এবং সামাজিক প্রভাবের কারণে হয়েছে। তো ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা ঘোর ইসলামের শত্রুর ঘরে জন্মগ্রহণ করেও পরবর্তীতে মক্কা বিজয়ের পরে তিনি ইসলাম গ্রহণ করেন। এবং এই ব্যাপারে তার স্ত্রীর একটা বড় ভূমিকা ছিল। এবং ইসলামের পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সবকিছু উৎসর্গ করেন, ইসলামের জন্য তার সম্পদগুলো উৎসর্গ করেন, এবং ইসলামের জন্য তিনি শেষ পর্যন্ত জীবনটা পর্যন্ত উৎসর্গ করেছিলেন। তো এই কারণে আমরা বলছি রূপান্তরের একটা উজ্জ্বল দৃষ্টান্ত তাকে বলা যায়।